আপনাদের মতো আশিক রাসূলেরা যেমন প্রতিনিয়ত আমার নবীর শান-মান গুণকীর্তন করতে আছে, ঠিক তেমনিভাবে আপনাদের বিপরীত মেরুতে বসবাস করে এমনও কিছু লোক আছে, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার কামলি ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন শুভাগমন হয়েছে, বিদায়া ওয়া নিহায়ায় হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির বর্ণনা দিয়েছে যে ইবলিস শয়তান খুব বেশি কেঁদেছে। তাকে প্রশ্ন করা হয়েছে, ইবলিস তুমি এত বেশি কান্নাকাটি করছো কেন? বলে আজকে আমার মিশন ও ভিশন যেটা ছিল সেটা নস্যাৎ হয়ে গেছে। বলে কি তোমার মিশন? ইবলিস শয়তান বলেছিল আমার কাজ হচ্ছে আল্লাহর বান্দারা সামনের দিকে ভালো কাজে অগ্রসর হবে, আমি সামনে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করব, পিছনের দিক থেকে তারা ভালো কাজে এগিয়ে যাবে, আমি তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করব, উপরের দিক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করব, নিচের দিক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করব, ডান দিক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করব, বাম দিক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করব, মোটামুটি তাদেরকে ভালো কাজ করতেই দেব না। কিন্তু আমার আল্লাহ সেদিন ইবলিস শয়তানের ওই ইবলিস শয়তানের কথার জবাব দিয়েছিলেন আমার আল্লাহ, হে ইবলিস শয়তান, হ্যাঁ তুই পারবি, তুই তোর কিছু অনুসারীদেরকে নিয়ে লাআন্না জাহান্নামা, তুই জাহান্নামকে ভরপুর করবি, তুই এবং তোর অনুসারীদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। তবে জেনে রাখিস আমার এমন কিছু মুখলেস বান্দা জমিনে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, তুই হাজারো চেষ্টা করলেও তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবি না। ইল্লা মিন ইবাদিনাল মুখলাসিন, এরা হচ্ছে আমার মুখলেস বান্দা, এরা আমার হাবিবের আশিক, এরা আমার হাবিবের সত্যিকারের উম্মত, এদেরকে তুই বাধা দিয়ে রাখতে পারবি না। তারা আমার নবীর শান ও আজমত প্রতিনিয়ত বাড়াতে থাকবে। একটু মুহাব্বতের আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। শ্রদ্ধেয় হাজিরিন কিরাম, পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের চাঁদ উদিত হওয়ার পর থেকে সুন্নি অঙ্গনে এত আনন্দের ঢেউ খেলতেছে। আজকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের 4-5টা প্রোগ্রাম আছে, দাদা ঠিক না? আজকেও 4-5টা প্রোগ্রাম আছে। আমাকে হুজুর, আসলে হুজুরদের আমন্ত্রণে আসার মতো যোগ্যতাও আমাদের কাছে নাই, আমি এটা করজোরে স্বীকার করি। হুজুর স্নেহ করেন বিদায়, শফকত করেন বিদায়, হুজুরদের প্রোগ্রামে আমাদের মতো নালায়েকদের আসার সুযোগ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ছায়া সুন্নি অঙ্গনে আরো দারাজ করে দিন, আমিন বলে। আর একটু জোরে। শের মিল্লাতকে হারিয়ে আমরা অভিভাবক হারা হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর শের মিল্লাতের স্থানে আল্লামা আশরাফ সাহেব হুজুর কিবলাকে আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ বলে। দোয়া করার দরকার আছে কিনা? শুধু আপনাদের কাজী বাড়ি দামি হয়েছে হুজুরের কারণে নয়, ফটিকছড়ি দামি হয়েছে নয়, চট্টগ্রাম দামি হয়েছে নয়, বাংলাদেশ দামি হয়েছে নয়, এই ধরনের ইসলামী স্কলারদের কারণে আল্লাহর গোটা জমিন দামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এমন একজন ইসলামী স্কলার হুজুর আল্লামা আশরাফি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। তো হুজুরদের তো কোনো মিসাল নেই। আমাদের মতো নগণ্য যারা আছে, আমাদের মতো ছোটখাটো যারা আছে, তাদের দৈনিক দুইটা তিনটা প্রোগ্রাম, ঠিক কিনা? এত জশ্নে মিলাদুন নবী হচ্ছে জমিনে। আল্লাহ পাক কবুল করেন, আমিন বলেন না? কারণ আমার নবীর শান বাড়াচ্ছেন কে? বাড়াইছেন কে? বাড়াতে থাকবেন কে? কুদরতি জবানে ঘোষণা দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান আমি আল্লাহ বাড়াতে থাকবো, আমি আল্লাহ বাড়াতে থাকবো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কুদরতি জবানে ঘোষণা করেছেন প্রত্যেক কিছু ফানা হয়ে যাবে, নশ্বর হয়ে যাবে, আমি আল্লাহ একমাত্র অবশিষ্ট থাকবো। আর আমি আল্লাহর কার? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি রব্বুল আলামিনের একটা ডিউটি রয়েছে, সেটি হচ্ছে আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপর দরুদ এবং সালাম পাঠ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত হয়ে যাবে, কিন্তু নবীর দরুদ সালাম বন্ধ হবে?
আওয়াজ করে বলেন নবীর দরুদ সালাম বন্ধ হবে? দুশমন রাসূলেরা আমার নবীর শানকে মিটাতে চায়। এই কারণে আমার আল্লাহর চাইতে কৌশলী, আমার আল্লাহর চাইতে প্রজ্ঞাময় পৃথিবীর সৃষ্টি জগতে তো কেউ হতেই পারে না। কায়নাতে আমার আল্লাহর মতো প্রজ্ঞাময় আর কেউ আছে? কথা বলে তিনি যিনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি সর্বাধিক কৌশলী। সেই জন্য আজকের গুস্তাখে রাসূলেরা, দুশমনে রাসূলেরা আমার নবীর শান ও আযমত যারা বরদাশত করতে পারে না, নবীর শান মানকে যারা মিটাতে চায়, আমার আল্লাহ সেজন্য ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসি আল মুআজ্জিন আশহাদু। আল্লাহ বলেন, ও জগতের দুশমনে রাসূলেরা, তোরা আমার নবীর শানকে কমাতে চাস, তোরা আমার নবীর শানকে বাদ দিতে চাস, বাদ দিতে চাইলেও তোরা বাদ দিতে পারবি না। কারণ আমি আল্লাহ আমার হাবিবের নাম মুবারককে আমি রব্বুল আলামিনের নামের সাথে এমন ভাবে যুক্ত করে দিয়েছি, তোরা চাইলেও পারবি না। আযান দিতে যাও, সেখানে আমার নামের সাথে আমার হাবিবের নাম। ইকামত দিতে যাও, সেখানে আমার নামের সাথে আমার হাবিবের নাম। কোরআন তিলাওয়াত করতে যাও, সেখানে আমার নামের সাথে আমার হাবিবের নাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সব করে আর আমি আল্লাহর নামের সাথে সাথে আমার হাবিবের নাম যুক্ত করে দিয়েছি। পৃথিবীর দুশমনের রাসূলেরা কিয়ামত পর্যন্ত পিতার চেষ্টা করতে পারবে, আমার হাবিবের নাম আমি আল্লাহর নাম থেকে জুদা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সাল্লি আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদ। এজন্য আমার আলা হযরত বলছে যে নবীজির আশিকদের কোনো ভয় নেই। একজন হলো কাফি, তাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নেই, কবরতেও কোনো ভয় নেই। তাদের জন্য আমান আমার নবী নির্ধারণ করবেন। কথা বলেন ঠিক কি না? খৌফ না রাখে রাজা জরা তু হে আবেদে মুস্তফা तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। সম্মানিত হাজিরিন, যে কথা আরজ করছিলাম, আমার আল্লাহ যদি তার হাবিবের শান বাড়ান, সৃষ্টি জগতে আমার আল্লাহর সাথে মোকাবেলা করতে পারে এমন কোন শক্তি আসেনি? আওয়াজ করে বলেন। ফেরাউন চেষ্টা করেছে আমার আল্লাহর সাথে মোকাবেলা করবার জন্য। আমার আল্লাহ ওই কুখ্যাত ফেরাউনকে ওই নীল নদের মধ্যে আমার আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন। কথা বলেন ঠিক কি না? ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া গরাকনা আলা ফিরআউন। আমার আল্লাহ আমার আল্লাহর শানে আমার আল্লাহর সাথে মোকাবেলা করবার জন্য চেয়েছিল। আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য চেয়েছিল। আমার আল্লাহ ওই কুখ্যাত ফেরাউনকে যে নীল নদের জোয়ার ভাটা তার নির্দেশে হতো, ওই নীল নদে তাকে ডুবিয়ে মেরেছিলেন। কথা বলেন ঠিক কি না? নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিমের সাথে মোকাবেলা করবার জন্য চেয়েছিল, আমার আল্লাহর সাথে বেয়াদবি করেছিল, নিজে খোদা দাবি করেছিল। তাকে মারবার জন্য আমার আল্লাহ অ্যাটম ব্যবহার করেন নাই, কামান ব্যবহার করেন নাই। আমার আল্লাহ সামান্য একটা পঙ্গু মশা দিয়ে তাকে ধ্বংস করেছিল। কথা বলেন ঠিক কি না? আরো কথা বলেন ঠিক কি না? জন্য একটা কথা আছে, মশা মারার জন্য কামানের প্রয়োজন হয় না। যারা দুনিয়াতে সামান্য রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে, সামান্য ক্ষমতা পেয়ে যারা আমার আল্লাহর শান ও আযমতে বেয়াদবি করে, আমার আল্লাহ বলে তোদেরকে মারার জন্য একটা পঙ্গু মশাই আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? কারণ ও বান্দা, সকল রাজাদের মহারাজা তো আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। আর একটু জোরে। তুতিল
মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি রাজত্ব দান করি, ঠিক না? আবার যার থেকে ইচ্ছা হয়, ফেরাউন 400 বছর রাজত্ব করেছিল, কয়শো বছর? সামান্য আমার আল্লাহর ইচ্ছা হয়েছে এই ফেরাউনকে নীল নদে ডুবি মেরেছেন, তার হাত থেকে রাজত্ব কেড়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার জমিনে সামান্য হায়াত পেয়ে অহংকার নয়, নবীর শানে বেয়াদবি নয়, আমার আল্লাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রশংসা করে, মূলত আল্লাহর হাবিবের প্রশংসা করলেই আমার আল্লাহ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? সেই নবী পাক সাহেবের আওলাদ সাইয়্যিদে আখলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কায়নাত সৃষ্টি করতো না। আজকে বড় দুঃখ হয়, এমন ইহুদিরা আমার নবীর বিরোধিতা করলে আমাদের দুঃখ লাগে না, হিন্দুরা আমার নবীর বিরোধিতা করলে দুঃখ লাগার কথা নয়, বুদ্ধিস্টরা আমার নবীর বিরুদ্ধে বললে দুঃখ লাগার কথা নয়, কারণ তারা আমার নবীর উপর ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ছদ্মবেশী মাথার মধ্যে টুপি দিয়ে ইসলামী পোশাক পরে মুসলমানদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতে বেয়াদবি যখন করতে দেখা যায়, মুসলমান হিসাবে আমরা বরদাস্ত করতে পারি না। নবীর উম্মত হয়ে এমন চরম বেয়াদবি পৃথিবীর কোন সত্যিকারের তিল পরিমাণ ঈমান যার ভেতরে রয়েছে, সেই ব্যক্তি এই ধরনের বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, মিডিয়ার যুগ আপনারা জানেন, আমার ভাইরা মুরব্বী যারা আছেন তেনারা মিডিয়ার সাথে সম্পৃক্ত না থাকলেও বর্তমান সময়ের আধুনিক যুগের এই আমার কিশোর যুবক ভাইরা অবশ্যই মিডিয়ার সাথে ইনভলভ আছেন, অবশ্যই আপনারা সংশ্লিষ্ট আছেন। মিডিয়ার কল্যাণে আপনারা জানবেন এমন কিছু নামদারে মুসলমান আছে যারা আমার নবীর শানে যথার্থ কুৎসা রটনা করতেছে। কথা বলেন ঠিক কিনা? একজন